বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তার মানে এর আগে যেগুলো শিখছিলাম সেগুলো হালকা একটু বলে নিই। আমরা কিছু মুকাদ্দিমাত আলোচনা করছি। এরপরে আমরা আল্লাহ তাআলার আল্লাহ তাআলার মানে অস্তিত্ব নিয়ে আলোচনা করছি এবং এখানে বলছি যে সৃষ্টি থাকলে স্রষ্টা থাকবে। এরপরে বলছি যে এই সৃষ্টি শুধু সৃষ্টিই না, বা অনেক সুন্দর। তো সুন্দর কিছু হইতে গেলে এমন কাউকে হওয়া লাগবে যে কিনা অনেক সুন্দর কোনো কিছু করতে পারে। এরপরে আমরা বলছি যে প্রত্যেকটা মানুষের মাথায় ফিতরাত আছে, অর্থাৎ সে নিজের থেকেই বোঝে যে আল্লাহ তাআলা আছে। সর্বশেষে তারপরে আমরা বলছি যে মানুষের কিছু স্বভাব আছে, যেই স্বভাবের কারণে সে বোঝে যে মানে যেই স্বভাবগুলো এখন আল্লাহ ছাড়া সম্ভব না, যেমন মায়ের প্রতি ভালোবাসা, মায়ের সন্তানের প্রতি টান, তারপরে ক্ষুধা, বিভিন্ন কিছু। এই জিনিসগুলোর ব্যাখ্যা মানে সায়েন্টিফিক্যালি সম্ভব না, যতটুকু মানে আমি দেখছি সে অনুযায়ী। আচ্ছা, এরপরে সর্বশেষ না, আরেকটা হচ্ছে মাবাদিউল আকলি আছে, আমাদের যৌক্তিক কিছু মূলনীতি আছে, লজিক্যাল কিছু, লজিক দেওয়ার কিছু, যুক্তি দেওয়ার কিছু মূলনীতি আছে, মৌলিক কিছু বিষয়। তো এই যুক্তি দেওয়ার এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষের জানা থাকে। যেমন প্রত্যেকটা ঘটনার একটা কারণ থাকে, এটা কিন্তু আমরা সবাই বুঝি। তো এই বুঝটা, এই লজিকটা, এই যুক্তিটা আমাদেরকে কে শিখালো? আল্লাহ তাআলা। কারণ এটা আমরা সমাজ দেখে শিখিনি। আর এরকমও না যে আমাদের শরীরের মধ্যে কোনো একটা কিছু পুশ করে দেওয়া হয়েছে যার কারণে আমরা মানে এইভাবে চিন্তা করি। তো চিন্তাটা, এই জিনিসটা মানে আমরা চিন্তার কিছু বিষয় আছে যেটা আমরা সমাজ দেখেও শেখিনি, আবার যেটা আমাদের জন্মগত একটা পিতামাতার থেকে একটা কিছু আমাদের মধ্যে আসছে, এরকমও না। যেমন দেখেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা মুসলিম সন্তান মুসলিম, নাউজুবিল্লাহ, বাবা মুসলিম সন্তান মুসলিম, এরকম হচ্ছে। তাহলে যদি চিন্তা পিতামাতার থেকে কেউ চিন্তা নিয়ে আসে, তাহলে তো তার আকিদা, তার চিন্তা বাবা মার মতনই হবে। তো চিন্তা জিনিসটা, চিন্তার কিছু মৌলিক যে চিন্তা, যে সেটিংসটা, এটা বাবা মার সাথে সম্পর্ক না। এটা সত্য, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আলাদা করে সৃষ্টি করছেন। সে বাবা মা দ্বারা প্রভাবিত হয়, কিন্তু যদি বাবা মার কাছে সে না থাকে, সে যে এগুলো শিখতে পারবে না এরকম না। মনে করেন যে একটা বাচ্চাকে আপনি এমন একটা মানে এমনভাবে আপনি বড় করলেন যে কোনো প্রাণী দেখলো না, দেখা যাচ্ছে যে রবটের মাধ্যমে তাকে বড় করলেন। তো সেও এই যুক্তিগুলো সে বুঝবে যে একটা জিনিস একটা কারণ হয়। সে এরকম হবে না যে কোনো একটা কিছু কারণ হয় না, এরকম হবে না। মানে সে যদি মনে করেন কাউকে রবট দিয়ে বড় করলেন, এবং কাউকে রবট দিয়ে বড় করলেন, অথবা আপনি তাকে একটা টাচ করলেন পিছন দিয়ে, হাত দিয়ে, 10 বছর বয়সে, তখন সে পিছনে ফিরে তাকাবে, দেখবে যে কে তাকে টাচ করলো। যেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে মানে ওই ক্ষেত্রেও মানে সে তার পরিবেশ কিংবা পরিবার দ্বারা প্রভাবিত না। তার পরিবার তাকে শেখায়নি যে কোনো কিছুর কারণ থাকতে পারে, তার পরিবেশও তাকে শেখায়নি, কিন্তু সে নিজেই সেটা আল্লাহ তাআলা তাকে শিখিয়েছে। এরপরে আমরা আরেকটা জিনিস শিখছি, আখলাক। আমাদের মধ্যে যে আখলাক আছে, যেই চরিত্র আছে, যেই নৈতিকতা আছে, এই জিনিসটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটা আমরা জানছি। এবং আল্লাহ ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া যেই নৈতিকতা থাকা সম্ভব না, এই বিষয়টা আমরা আলোচনা করছি। সর্বশেষ এরপরে আসে আমরা তাওহীদে। আমরা বলছি যে ইলাহিয়াত, আল্লাহ আমাদের আকীদার বিষয়গুলো 5টা মৌলিকভাবে, অথবা 6টা, মুকাদ্দিমাতের পরে 5টা। এটা হচ্ছে ইলাহিয়াত, তারপরে হচ্ছে দিনিয়াত, তারপরে নবুয়াত, তারপরে গায়বিয়াত, তারপরে মুতাফাররিকাত। ইলাহিয়াত খোদা আল্লাহ সংক্রান্ত আলোচনা, দিনিয়াত দিন ইমান সংক্রান্ত আলোচনা, নবুয়াত নবী সংক্রান্ত আলোচনা, গায়বিয়াত গায়েব সংক্রান্ত আলোচনা, অতঃপর মুতাফাররিকাত বিভিন্ন ছড়ানো ছড়ানো কিছু মাসালা, যেমন ইমামাত অর্থাৎ সরকার, জিহাদ, ওলায়াত, কারামাত, এই জাতীয় কিছু আলোচনা। আমরা আসি তাওহীদে, আকীদার। আমরা বলছি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসে একটা প্রথম বিষয় হচ্ছে তাওহীদ। তাওহীদ, তো তাওহীদে আমরা কিছু মুকাদ্দিমা শিখছি। ইবাদত কি জিনিস, তাওহীদ কি জিনিস, তাওহীদুল খাসায়েস বৈশিষ্ট্যের তাওহীদ, এবং তাওহীদুল হুকুক অধিকারের তাওহীদ। এরপরে আমরা বলছি যে ইবাদতের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো শুধু ইবাদত হিসাবে নাজিল হয়েছে, আমরা ইবাদত হিসাবে জানি, যেমন নামাজ। আর কিছু কাজ আছে যেগুলো ইবাদতও হইতে পারে, আবার ইবাদত ছাড়া হতে পারে, যেমন ভালোবাসা। ভালোবাসাটা আপনি যদি আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহ খুশি চান এই ভালোবাসা দ্বারা, আল্লাহর ভালোবাসা চান, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা একটা ইবাদত। কিন্তু আপনি যদি যে কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা ইবাদত না। তো যে কোনো কাজ, ভালোবাসাটা একটা কাজ, তো যে কোনো কাজ, যেই কাজটাতে আপনার মানে নিয়ত না করলে ইবাদত হয় না, এই কাজগুলো হচ্ছে ফাল মুহতামালা, অর্থাৎ মানে সম্ভাবনাময় কাজ। সম্ভাবনা আছে যে ইবাদত, আবার সম্ভাবনা আছে যে ইবাদত না। তারপরে আমরা আসবাবের কিছু জিনিস শিখছি, যে পৃথিবীতে যত কিছু হয় এগুলো কার ইচ্ছায় হয়, এবং সেখানে আমরা কী কী বিশ্বাস করতে পারি। কোনো একটা জিনিস আমরা যদি বিশ্বাস করি সেটা কাজ মানে এটার শেফা দান করে, এবং সেটা আমরা মনে করলাম যে আল্লাহ ছাড়া সে সেটা করতে পারে, সেটা শিরক হবে।
অথবা যদি কেউ মনে করে যে আল্লাহর ইচ্ছায় বাকি তার মধ্যে সেটা নেই, যেমন কেউ কোনো পাথরকে অলৌকিক মনে করলো, বলছে যে সেটা শিরক হবে, সেটা হারাম হবে, কিন্তু সে যদি সেটাকে একটু তাজিম করে, একটু সম্মান করে, একটু তার সাথে একটা মানে সেই পাথরটাকে একটা অলৌকিক মনে করে, মানে আলাদা একটা রেসপেক্ট দেয়, সেক্ষেত্রে সে শিরকে আসগার হবে। এই যে কিছু আলোচনা আমরা করছি। সর্বশেষ আমরা চলে আসছিলাম তাওহীদুল খাসায়েস, বৈশিষ্ট্যের তাওহীদ। বৈশিষ্ট্যের তাওহীদ কি, আমরা ইনশাল্লাহ আজকে বৈশিষ্ট্যের তাওহীদ নিয়ে আমরা পড়বো ইনশাল্লাহ। তাওহীদুল হুকুক যেটা অধিকারের তাওহীদ, সেটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আপাতত আজকে আমরা বৈশিষ্ট্যের তাওহীদটা পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা বলছিলাম তাবাররুক। তাবাররুক মানে হচ্ছে বরকত নেওয়া। বরকত মানে হচ্ছে জিয়াদাতুল খাইরি ওয়া নামা ওয়া দাওয়ামুহু, খায়ের ভালোর বৃদ্ধি। এবং তাবাররুক মানে হচ্ছে এই ভালোটা নেওয়া, কোনো একটা কিছুর মানে ভালো বৃদ্ধি চাওয়া। মনে করেন যে কেউ মসজিদে নববীতে নামাজ পড়লো, তো নামাজে তার কি হচ্ছে, তার সব বৃদ্ধি পাচ্ছে। এমনি নামাজ না, নামাজে দেখা যাচ্ছে 1000 গুণ বেশি সওয়াব হচ্ছে। এরপরে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কোনো একটা জামা স্পর্শ করলো এবং জামা দিয়ে গা মুছলো, হাদিসে আসছে যে এইটা একটা শেফা। তো এখানে ভালো একটা বৃদ্ধি পাচ্ছে, শরীরের সুস্থতা আসতেছে। তো এগুলো সবই হচ্ছে তাবারুক, বরকত নেওয়া। বরকত দুই ধরনের বলছি, একটা হচ্ছে যে শরঈ বরকত, আর একটা হচ্ছে নিষিদ্ধ বরকত। শরঈ বরকত বলতে যেটা শরীয়তে যেটা সাবেত আছে, সেটা কি, অনেক অনেক কিছুই সাবেত আছে এবং যেই পদ্ধতিতে সাবেত আছে সেটা হচ্ছে শরীয়ী বরকত। আর নিষিদ্ধ বরকত হচ্ছে যেই পদ্ধতিতে সাবেত নেই। যেমন মনে করেন আমাদের এরকম আছে যে মদিনা থেকে আসে সবাই সালাম দেয়, এই হাতে মনে হয় পবিত্র কিছু আছে, তাহলে সে হাতে সে মুসাফা করি। হ্যাঁ, আপনি যদি তাকে ভালোবাসেন, যে হ্যাঁ সে রাসূলের থেকে আসছে, তাকে জড়াধরি ভালোবাসি, এটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি একটা শরঈ বরকত চাচ্ছেন তার কাছ থেকে, যে না তাকে ধরি, তাকে ছুঁই, গুনাহ মাফ হবে, আল্লাহ জীবনে বরকত দান করবে, আল্লাহ এটা করবে সেটা করবে, এই জিনিসগুলো সঠিক না। এরপর আলেম আমাদের থেকে বরকত না। তো আপনি যদি মনে করেন যে একজন আলেমের সাথে মুসাফা করলে আপনার মধ্যে একটা কিছু চলে আসবে, অলৌকিক কিছু, অথবা তার একটা অলৌকিকতা আছে, এটা হচ্ছে সব ভ্রান্ত বিশ্বাস। হ্যাঁ, আলেমদের সাথে চললে আপনার মধ্যে ভালো আসবে, ভালাই হবে আপনার। এটা কিভাবে হবে, তাদের অলৌকিকতার কারণে না। এটা হচ্ছে আপনি সেম উল্টোভাবে যদি একজন খারাপ মানুষের সাথে মেশেন, আপনার মধ্যে খারাপই চলে আসবে। তো এরকম ভালো মানুষের সাথে মিশলে তার প্রত্যেকটা কাজে আপনি ইফেক্টেড হবেন, তার প্রত্যেকটা চলাফেরায়, তার প্রত্যেকটা কথাতে আপনি প্রভাবিত হবেন। তো ভালো মানুষের সাথে মিশলে ভালোভাবে প্রভাবিত হবেন, খারাপ মানুষের সাথে মিশলে খারাপভাবে প্রভাবিত হবেন। তো এইখান থেকে আপনার মধ্যে কী হতে পারে, ভালো কিছু হতে পারে। এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে যে ভালো মানুষের সাথে থাকলে অনেক সময় আল্লাহ তাআলা দেখা যাচ্ছে যে সেই ভালো মানুষের কারণে আল্লাহ তাআলা আপনাকে মানে মনে করেন যে একটা গাড়িতে আপনি চলতেছেন, এটা আমি জানি না, আমার যেটা ধারণা, একটা গাড়িতে মনে করেন যে একটা ভালো মানুষ আছে, হইতে পারে আল্লাহ তাআলা তার দিকে তাকায় সেই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট দেবেন না, হইতে পারে। যেমনটা কিনা মক্কাবাসীদের মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিতেন না মক্কাবাসীদেরকে, তারা বলতো যে শাস্তি নিয়ে আসো, কিন্তু আল্লাহ শাস্তি দিতেন না। কেন? কারণ মক্কাবাসীর মধ্যে সাহাবারা ছিল, রাসূল ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামা লাহুম আল্লাহ ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন না, কারণ তাদের মধ্যে তো এমন কিছু আছে, মানুষ আছে যারা কি করতেছে, ইবাদত করছে। এরপরে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছে যে ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা বিযুলমি ওয়া আহলুহা মুসলিহুন। তোমার রব আল্লাহ তাআলা একটা অঞ্চলকে ধ্বংস করে দেবেন না, যখন মানে তারা অন্যায় করতেছে, সেই অন্যায়ের কারণে তাদেরকে ধ্বংস করে দেবেন না, যতক্ষণ না সেই সমাজে এমন করে মানুষ থাকবে যারা তাদেরকে কি করবে, খারাপি থেকে নিষেধ করবে। তো এই দেখেন সমাজে অনেক অঞ্চল আছে যেসব অঞ্চল নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এবং মুসলমানদের খুব করুণ পর্যায়ে, মানে করুণ একটা অবস্থা চলে আসছে। তো এটার পিছনে যদি আমরা ঘাটাঘাটি করি, আমরা দেখতে পারবো যে তাদের মধ্যে ইসলাহ কমে গিয়েছিল, মুসলমানদের মধ্যে মারামারি বেড়ে গিয়েছিল, দরাদরি তৈরি হয়েছিল, এবং তারা একদল একদলকে বিরোধিতা করতো, কিন্তু তাদের মধ্যে ইসলাহ চলে গিয়েছিল। তো আল্লাহ তাআলা কোরআনে বলতেছে যে যেই অঞ্চলে মুসলিহিন আছে, সমাজ সংস্কারক থাকে, যারা সমাজে মানুষকে ভালো হতে বলে, সেই সমাজে আল্লাহ তাআলা শাস্তি দেবেন না। তারা জুলুম করলেও, তারা অন্যায় করলেও, তারা গুনাহগার হলেও আল্লাহ তাআলা সেই সমাজে শাস্তি দেবেন না। হ্যাঁ, তার মানে এটা না যে একজন আছে একজনের কারণে শাস্তি দেবেন না, একটা ব্যালেন্স তৈরি হতে হবে অন্তত। হতে পারে মুসলমানরা দুর্বল থাকবে, মুসলিহিন যারা সমাজের কাজ দিনের কথা বলে তারা দুর্বল থাকবে, কিন্তু একটা ব্যালেন্স থাকা লাগবে। যখন সে ব্যালেন্সে থাকবে, কিছু সংখ্যক মানুষ থাকবে যারা দিনের কথা বলতেছে, তখন আল্লাহ তাআলা হতে পারে সেই মানুষগুলোর বরকতে সেই সমাজে আল্লাহ তাআলা কি করবেন না, খারাপই নিয়ে আসবেন না। তেমনি হয় উল্টোটাও কিন্তু আছে,
যে সমাজে কিছু খারাপ মানুষ, খুব জঘন্য মানুষের কারণে পুরো সমাজে তাদের কারণে বিপদে পড়তে হতে পারে। যখন আল্লাহ তাআলা কোরআনে বলতেছে যে মানে যারা মুমিন তারাই দোয়া করে, রব্বানা লা তুআখিযনা বিমা ফাআলাস সুফাহাউ মিন্না, হে আমাদের প্রভু, আমাদের মধ্যে যারা অবুঝ নির্বোধ এবং যারা গুনাহগার পাগল ছাগল, এদের কারণে আপনি আমাদেরকে শাস্তি দেন না। তার মানে কি বোঝা যাচ্ছে যে যেমনিভাবে ভালো মানুষ থাকলে সেই সমাজে আল্লাহ তাআলার রহমত আসতে পারে, তেমনিভাবে সেই সমাজে খারাপ মানুষ থাকলে গজবও আসতে পারে। তো এইগুলো হচ্ছে বরকতের একটা ভালোই মানে একটা উদাহরণ। তো এখানে আমরা এরকম না যে ওই ব্যক্তির মধ্যে অলৌকিক কিছু আছে, জাস্ট এরকম একটা বিষয় যে ওই ব্যক্তি ভালো কাজ করতেছে এবং আমরাও তার মাধ্যমে একটা প্রভাবিত হচ্ছি, ভালো হওয়ার চেষ্টা করতেছি। তো দেখা যাচ্ছে আল্লাহ তাআলা তার কারণে, এবং শুধু সে ভালো মানুষ হলেই হবে না, সে তাহাজ্জুদ পড়ে তাকে নিয়ে আমরা চলি না, এরকম কোনো কিছু না। যাচ্ছা ভাই, তাই আমরা যুদ্ধ করতে যাচ্ছি, চলেন আপনি আপনাকে, এরকম ব্যাপার না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে সে মানুষকে ভালো হতে বলতেছে, দেখা যাচ্ছে যে মানে তার কারণে আল্লাহ তাআলা কোনো কল্যাণ পাঠাতে পারে। যাই হোক, এই বিষয়গুলো হচ্ছে জটিল বিষয়, কিন্তু মৌলিকভাবে মানে এটাই আমরা বুঝি আর কি। তো এটাও বুঝি যে কখনো কোনো আলেমের কাছে মানে সালাম দেওয়া, তার গা মাসে করা, তার দেখা যাচ্ছে তার পড়া পানিতে আলাদা কিছু মনে করা যায় না, সে আলেম মানুষ, তার একটা বড় অভিজ্ঞতা আছে, মানে এরকম কোনো কিছু না। ঠিক আছে, আপনার পড়াতে আল্লাহ তাআলা চাইলে কাজ দিতে পারে। হ্যাঁ, একজন মানে যে আল্লাহর প্রিয় ব্যক্তি, তার পড়া মানে তার রুকিয়া, তার মানে ঝাড়ফুঁকের বেশি মানে বেশি ফায়দা হতে পারে, কারণ তার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক বেশি, সে আল্লাহ তাআলা বেশি ইবাদত করে, শয়তান মানে শয়তান তার কাছে কম আসে, তো তার দোয়াটা আল্লাহ তাআলা বেশি কবুল করতে পারে। যদি এটা উচিত না যে আপনি মানে যখন অনেক অনেক ডিবে চলে যাচ্ছে, ঠিক আছে, যাবো না। তো তাবারুক মশরুর আলোচনা করলাম, এরপরে আসি তাবারুক মমনু। শিরক আকবার হইতে পারে যদি সেখানে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য মানে সেই মাখলুকের মধ্যে বিশ্বাস করা হয়। কারো সাথে মুসাফা করতেছে আর মনে করতেছে কি যে এই ব্যক্তি গায়েব জানে, এই ব্যক্তি সুস্থ করতে পারে, এই ব্যক্তি এটা করতে পারে, তো এই যে তাবারুক না হচ্ছে। এবং আপনি কোনো একটা পাথর দ্বারা উপকৃত হচ্ছে এবং মনে করতেছে কি এই পাথরটা সুস্থ করতে পারে, এই পাথরটা এই ক্ষমতা আছে, এগুলো শিরক আকবার হচ্ছে। শিরক আসগার হচ্ছে যখন সে মনে করতেছে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, বাকি সে সেটার সাথে আলাদা একটা তাল্লুক করতেছে, আল্লাহ তাআলা যে সুস্থ করে সেটা সে ভুলে যাচ্ছে, আর এই জিনিসটার সাথে একটা সম্পর্ক স্থাপন করতেছে, এটা শিরক আসগার হচ্ছে। বেদাত হবে যখন সে দেখাচ্ছে মিলাদ পালন করতেছে, মানে কোনো বেদাত ইবাদত পালন করতেছে এবং সেই ইবাদতের মাধ্যমে সে একটা বরকত চাচ্ছে, এটা হচ্ছে বেদাত তাবারুক। হারাম হবে যখন সে হারাম পন্থায় অথবা হারাম জিনিস দিয়ে কী করতেছে, বরকত চাচ্ছে, এ হচ্ছে আমাদের তাবারুকের ওই। এরপরে আমরা আসি রুকিয়া আর তামাইম আর রুকা। আমরা বলছিলাম যে তামিমা মানে হচ্ছে যেটা ঝোলানো হয় ঝাড়ফুঁকের জন্য, আর রুকিয়া হচ্ছে যেটা জিকির আজগার করা হয়, মানে সরাসরি পড়ে যেটা ফু দেওয়া হয়, সরাসরি ঝোলানো হয় না, কোনো লিখে কোনো কিছু না, বরং পড়ে কাউকে ফু দেওয়া, সেটা হচ্ছে রুকিয়া। আচ্ছা, তো এই তামিম আর রুকিয়া জায়েজ হবে, দুটো শর্ত আছে। একটা হচ্ছে যে শরঈ কোনো দোয়া হইতে হবে, মানে যেটা শরীয়তে জায়েজ আছে এমন কোনো দোয়া হইতে পারে, সেটা কোরআন হাদিসে থাকুক বা না থাকুক। দ্বিতীয় শর্ত হচ্ছে যে কথা বুঝতে হবে, সেই রুকিয়া কি আছে অথবা সেই তামিমার মধ্যে, সেই কাগজের মধ্যে কী লেখা আছে সেটা বুঝতে হবে। এমন কোনো কিছু যদি হয় যে সেটা বুঝে আসতেছে না, দেখা যাচ্ছে আমাদের দেশে এরকম করে খোপ থাকে, বিভিন্ন সংখ্যা লেখা থাকে, এই জিনিসগুলো জায়েজ হওয়ার কথা না, জায়েজ হবে না, কারণ এখানে বুঝে আসতেছে না। ওই জিনিসটা দিয়ে জাদু করা যেতে পারে, জাদুও সেম হয়, তো কোনটা জাদু আর কোনটা জাদু না এটা তো বোঝার কোনো উপায় নেই। এই জন্য মানে রুকিয়া অথবা তামিমা মানে তাবিজ, যেটা আমরা তাবিজ বলি বাংলাদেশে, এই দুটো জায়েজ হচ্ছে দুটো শর্তে। একটা হচ্ছে যে সেইখানে যা লেখা থাকবে সেটা বুঝতে হবে, আর সেটা আরবি ভাষা না হলেও সমস্যা নেই, মানে নিচেরটা যেটা। আর একটা হচ্ছে মানে সহি কোনো দোয়া হওয়া লাগবে, সেটা কোরআন হাদিসে না থাকলেও সমস্যা নেই। মনে করেন যে আল্লাহ আপনি সুস্থ করে দেন, এই যে এটা কোরআন হাদিসে বাংলা ভাষায় লেখলেন, তো বাংলা ভাষাতে দোয়া নেই, এটা জায়েজ আছে, যদিও না করাটাই ভালো। বিশেষ করে ঝুলানো তামিমা যেটা ঝুলানো, এটা মানে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু বিষয় আছে এরকম, তো এটা এড়াই যাওয়াটাই ভালো। এখন যদি করতেই হয় তাইলে ওই যে
এই দুটো শর্ত মেনে, এবং এখানে আকীদা অনেক সময় নষ্ট হয়ে যায়। যারা তাবিজটা গায়ে দেয় তারা অনেক সময় ভুলভাল আকীদা লালন করে, যে না এটা একটা ক্ষমতা আছে, এটা 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 আছে সেটা আছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হয় যাতে তাদের জন্য এরকম ভুল আকীদা না থাকে। আচ্ছা, এরপরে আমরা তামিম আর রুকিয়ার এটা জানলাম যে কখন সেটা জায়েজ হবে, দুটো শর্তে। এরপরে আবার সেটা কি নিষিদ্ধ হইতে পারে, নিষিদ্ধ শিরক আকবার হতে পারে, শিরক আসগর হতে পারে, হারাম হতে পারে। শিরক আকবার হবে ওই একই কথা আবার হচ্ছে, কিন্তু যখন খাসায়েস বৈশিষ্ট্যের শিরক হচ্ছে, অর্থাৎ এটার মধ্যে আল্লাহ তাআলার কোনো বৈশিষ্ট্য বিশ্বাস করা হচ্ছে, আল্লাহ সুস্থতা দানকারী, কিন্তু এই তামিমার মধ্যে কিংবা যে তামিমা করতেছে, যে লিখে দিচ্ছে, যে পীর সাহেব, যে জিনিসটা লেখা হচ্ছে, যদি বিশ্বাস করা হয় সে বা ওই জিনিসটা সুস্থ করতে পারে, তাহলে সেটা কি হচ্ছে, শিরক আকবার হয়ে যাচ্ছে। মানে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য বিশ্বাস করা, অথবা আল্লাহ তাআলা কোনো একটা অধিকার, মানে কোনো একটা হক দেখা যাচ্ছে ওই রাকিকে দেওয়া হলো, যে মানে কবিরাজ, তাকে দেখা যাচ্ছে আল্লাহ তার একটা হক হচ্ছে সেজদা করা, তাকে সেজদা করা হলো, তার কাছে কাকুতি মিনতি করা হলো অনেক ছোট হয়ে, যে জিনিসগুলো একমাত্র আল্লাহ মানে দোয়া করা, একমাত্র দোয়ার মতো করে, এই জিনিসগুলো হচ্ছে শিরক আকবার হয়ে যেতে পারে, এবং নাঙ্গাটা শিরক আকবার হয়ে যাবে। আচ্ছা, আর শিরক আসগর কি? শিরক আসগর হচ্ছে যে আল্লাহ তাআলার কুদরতের থেকে গাফলাত হয়ে ওই জিনিসটার সাথে তাআল্লুক হয়ে যায়, মানে মানে এই তাবিজটা আলাদা একটা ক্ষমতা আছে, এই তাবিজটা একটা কিছু করতে পারে, এই তাবিজটা না মানে আল্লাহ তাআলা, মানে আল্লাহর কথা স্মরণ না রেখে এই তাবিজটা একটা কিছু না, এটা এরকম, এটা এরকম। মানে তাবিজের সাথে একটা আন্তরিক একটা সম্পর্ক তৈরি করা, এই জিনিসটা শিরক আসগর হতে পারে। আর হারাম কখন হবে? হারাম হবে যখন, বিশেষ করে তাবিজের ক্ষেত্রে, যখন মানে একটা তো বললাম যে মনে করেন যে এই যে বুঝে আসতেছে না, এটা হারাম হবে, এই শর্ত নাই। মনে করেন যে এমন কিছু লেখা যে বুঝে আসতেছে না, এটা হারাম হবে, নিষিদ্ধ হবে। আবার মনে করেন যে এমন দোয়া লেখা, যেই দোয়া কিনা যেই দোয়াটা মনে করেন যে মানে শরীয়তে জায়েজ না, মানে অনেক দোয়া আছে যে দোয়াগুলো উচিত না, অনুচিত অথবা জায়েজই না, এরকম দোয়া লেখা, তাহলে সেটা কি হতে পারে? হারাম হতে পারে। আচ্ছা, আর একটা হারাম হতে পারে, যদি কোনো মানে একটা জিনিস ঝুলাতে দিচ্ছে, এখন ওইটা আমাদের কিছু লেখাই নেই, কোনো কোরআন হাদিসে কিছু লেখা নেই, ব্যাস একটা কাঠ ঝুলাতে দিচ্ছে, একটা কাগজ ঝুলাতে দিচ্ছে, একটা এটা করতে, এই জিনিসগুলো কি হতে পারে? এই জিনিসগুলো হারাম হবে। আচ্ছা, এখানে আর একটা বিষয় বলি, শিরক হওয়া, মানে শিরকে তো আমরা তো শিরক জিনিসটা বুঝতে পারছি, তাই না? আল্লাহ তাআলা তাওহীদ যখন বুঝতে পারছি, আল্লাহ তাআলার বৈশিষ্ট্যটা যখন বুঝতে পারছি, এবং আল্লাহ তাআলার অধিকার যখন বুঝতে পারছি, তখন আমাদের মানে ওই জিনিসগুলো যার মধ্যে বিশ্বাস করা না হবে সেটা শিরক হবে। এমনকি মনে করেন যে যদি কেউ ওই তাবিজের মধ্যে লেখা থাকে যে হে হুসাইন, হে ওমর, হে আলী সাহায্য করো, ওইটাও কিন্তু শিরক। কারণ এখানে আল্লাহ তাআলা যে হকটা, দোয়া করা, আল্লাহকে দোয়া করা, এই আল্লাহ তাআলার হক, এই ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হচ্ছে। এক কথায় শিরকের যে কোনো সুরত যদি ওই তাবিজের মধ্যে থাকে কিংবা ওই রোকেয়ার মধ্যে থাকে, তাহলে সেটা কিন্তু মানে রোকেয়া মানে ঝাড়ফুঁক, ঝাড়ফুঁকের মধ্যে থাকে, তাহলে সেটা শিরক হয়ে যাবে। শিরকের সুরত এর তো অভাব নেই, তাই না? আচ্ছা, এই হচ্ছে তামিমা রোকেয়ার প্রকার। এরপরে আর একটা প্রকার জায়েজ আছে, যেটা হচ্ছে তামিমা রোকেয়া না, কিন্তু দেখতে তামিমা রোকেয়ার মতো। সেটা হচ্ছে যে মনে করেন যে আপনি একটা কিছু ঝুলিয়ে রাখলেন, আপনি আপনার সন্তানের মাথায় একটা টিপ দিলেন, মানে টিপ বলতে কারো করে দেয়, বলে যে যাতে করে নজর না লাগে। এখন যদি সে মানে এটা এমনিতেই যাতে খারাপ দেখা যায়, মনে করেন সময় দেখা যাচ্ছে আপনার গাড়ি আছে, আপনি নতুন গাড়ি কিনছেন, এখন মানুষ দেখলে নজর লাগবে, এখন আপনি করলেন কি গাড়িটা একটু ময়লা করে রাখলেন, ঠিক আছে? তো গাড়িটা যে ময়লা করে রাখলেন, তাহলে কি হবে না, আপনার মানে কোনো গুনাহ হবে না, কারণ কিন্তু হ্যাঁ আপনি আবার মনে করেন যে এমন কিছু করলেন এবং মনে করলেন যে এটা করলে একটা কিছু হইতে পারে, একটা অলৌকিক কিছু, যেমন আপনি মনে করেন যে গাড়িতে মনে করেন যে কি অমুক পুকুরের পানি দিয়ে গাড়িটা ধুলেন, অমুক পুকুরের পানি দিয়ে, এবং মনে করলেন যে ওই পুকুরের পানি দিয়ে গাড়িটা ধুলে গাড়িটার নজর লাগবে না, সেক্ষেত্রে কিন্তু কী হইতে পারে আপনার এটা মানে গুনাহ হবে, শিরক আসগার, কিংবা মানে আপনার বিশ্বাস অনুযায়ী সেক্ষেত্রে গুনাহ হবে। তেমনি ভাই মনে করেন যে আপনাকে বড় হলো গাড়িতে বিড়ালের বিড়ালের রক্ত লাগাতে কিংবা বিড়ালের মল লাগাতে, নাউজুবিল্লাহ, তো সেই ক্ষেত্রে কী হতে পারে, এখানে মানে আপনি একটা অলৌকিক বিশ্বাস করতেছেন যে না এটা করলে এরকম কিছু হবে, এই জিনিসগুলো তখন গুনাহ হবে। এটা গেলো আমাদের ঝাড়ফুঁক এবং তাবিজ, এটার মশালা। এরপরে আমরা আসি জাদু, জাদুর মশালা।
জাদু, জাদুতে কি আছে? মা খফিয়া মানে জাদুর সংজ্ঞাটা হচ্ছে মা খফিয়া ওয়া লাতুফা সাবাবুহু, মানে এমন একটা জিনিস যেটা আমরা দেখতেছি বাকি এর কারণটা আমরা বুঝতেছি না। লাতুফ মানে এর সবাবটা, কারণটা গোপন হওয়া। মনে করেন যে অনেক সময় জাদু দেখায় বিভিন্ন জায়গায় দেখবেন জাদুর খেলা, মানে সত্যিকারের জাদু না, মানে শয়তানের দ্বারা সাহায্য নেই, এমনিতে হাতের খেলা, এগুলোকে জাদু বলা যাবে, কারণ এটার কারণটা আমরা বুঝি না। আচ্ছা, এই হচ্ছে লোগাতান অর্থাৎ ভাষাগত দিক থেকে সেহের জাদুর অর্থ। ইসতিলাহান অর্থাৎ শরীয়তে যেই জিনিসটাকে জাদু বলা হয় সেটা হচ্ছে عزائم ورقى وعقد واستعاذات وحركات يحدث بها تأثير في الذوات أو القلوب أو العقول حقيقة أو دخيلا ومخادعة. আচ্ছা, এখানে একটা সংজ্ঞা দিচ্ছে, মানে জাদুর দুটো সংজ্ঞা, মানে এখানে ওই যে খেলাধুলা দেখাচ্ছে ওইগুলোকেও মানে জাদুর মধ্যে ঢুকানো হয়েছে, যে খেলাধুলা দেখানো হয় না সেটা একটা জাদুর মধ্যে ঢুকানো হয়েছে। তো এখানে বলা হচ্ছে, যেটা আমি এখানে বলি, এখানে হচ্ছে যে বিভিন্ন ফু, বিভিন্ন ধরনের তাবিজ, বিভিন্ন ধরনের গিট মেরে, বিভিন্ন ধরনের মন্ত্র তন্ত্র, বিভিন্ন ধরনের হাতের ইশারা, মানে বিভিন্ন কাজ, যেই কাজগুলোর দ্বারা অন্তর, শরীর, ব্রেইনে ইফেক্ট করে, প্রভাবিত করে, ঠিক আছে, কোনো একটা জিনিসের মধ্যে সরাসরি ইফেক্ট করে। দেখা যাচ্ছে একটা কাপড়কে টাকা বানায় দেবে, একটা কাগজকে টাকা বানায় দেবে, এই যে এই জিনিসটা সরাসরি তার জাতের মধ্যে, তার অস্তিত্বের মধ্যে ইফেক্ট করে, এরকম যে কোনো কিছু হচ্ছে সেহের জাদু, এবং এটা শরীরভাবে নিষিদ্ধ। আর একটা আছে যেটাও জাদু, যেখানে উল্লেখ করা হয়েছে আউ তাখয়িলান ওয়া মুখাদাআতান, অর্থাৎ হাকিকতান হচ্ছে কি, হাকিকতান এগুলো হচ্ছে। আর একটা হচ্ছে মানে মনে হবে, যেমন মনে করেন যে আপনি বিভিন্ন ধরনের জাদু আছে, হাতের জাদু দেখানো হচ্ছে যে কি ফিডারের মধ্যে দুধ ভরতেছে, দুধ বের হচ্ছে, এটা শুধু ধোকাবাজি হচ্ছে, এটা বাস্তবে হচ্ছে না। বাস্তবে হলে সেটা জাদু হবে, আর ধোকাবাজি হলে সেটা হচ্ছে কি, সেটা মানে সেটা মানে সেটা জাদু না, সেটা সেই সরাই জাদু যেটা নিষিদ্ধ সেটা ই না। আচ্ছা, জাদু যেটা বললাম যে যদি হাকিকতান হয় অর্থাৎ সত্যিকার জাদু যেটা, সেটা শরীয়তে নিষিদ্ধ, মানে বিভিন্ন হুকুম হতে পারে, এটা বিভিন্ন, তো এটা শিরক হইতে পারে জাদু। আবার এটা যদি মনে করেন যে বিভিন্ন মানে বাস্তবে না, যেটা মনে করেন যে কি বলবো, শয়তানের সাহায্যে না, সরাসরি নিজে কোনো কিছু করে দেখানো, সেক্ষেত্রে সেটা কি হবে না, মানে যায়, মানে সেক্ষেত্রে সেটা এমনিতেই খেলা দেখানোর জন্য হলে সেটা সমস্যা নেই। মনে করেন যে আপনার কেমিস্ট্রি, বিভিন্ন কেমিক্যাল দিয়ে বিভিন্ন পদার্থ বানানো হচ্ছে, বিভিন্ন কিছু দেখানো হচ্ছে, তো এটা যদি এমনিতেই হয় যে না, মানে সে জাস্ট দেখতেছে, দেখে মজা পাচ্ছে, মজার জন্য, এখানকার বিশ্বাসে কোনো কিছু করা হচ্ছে না, তো সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু যদি মনে করেন যে না, তার এই কেমিক্যাল দিয়েই অর্থাৎ শয়তান দিয়েই করলে তো সেটা একবারে নিষিদ্ধ, শয়তান দিয়ে সাহায্য নিয়ে করে, কিন্তু শয়তানের সাহায্য না, সে দুনিয়াবি কোনো একটা প্রাকৃতিক ন্যাচারাল ওয়েতেই সে কোনো কিছু করতেছে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে মানুষের নিয়তের, মানে মানুষের আকিদা এফেক্ট করা। যেমন সে মনে করেন যে কেমিক্যাল দিয়ে কোনো একটা কিছু করে দেখাচ্ছে, এবং সে মানুষকে বলতেছে যে আমার একটা অলৌকিক ক্ষমতা আছে, আমার একটা এটা আছে সেটা আছে, তখন সে, এবং সে একটা ভুল বিশ্বাস সে মানুষের মধ্যে কী করতেছে, জন্ম দিচ্ছে, এজন্য সেটা তখন কবিরা গুনাহ হবে। হ্যাঁ, এখন সে যদি আবার শিরকি কোনো আকিদা করে, সেখানে সেটা শিরক হবে। আচ্ছা, তো এই হচ্ছে সেহের বা জাদুর হুকুম। এরপরে আমরা আসি ইলমুল গায়েব। গায়েব, গায়েব নিয়ে বিভিন্ন আলোচনা। আচ্ছা, গায়েব দুই প্রকার, একটা হচ্ছে গায়েব মুতলাক, একটা হচ্ছে গায়েব নিসবি। আল গায়েবুল মুতলাক হচ্ছে যেটা মানে কোনো মাখলুক সেটা জানে না, এমন কোনো গায়েব, একমাত্র আল্লাহ তাআলা যদি সেটা জানায়, এটা হচ্ছে গায়েবে মুতলাক। আচ্ছা, আল্লাহর রহমত, এটা হচ্ছে গায়েবে মুতলাক। যেমন অতীত জানা, এবং অতীত এমন একটা অতীত যে অতীতটা কেউ দেখিনি আল্লাহ ছাড়া, কোনো জিন ফেরেস্তা কোনো ব্যক্তি কেউ দেখিনি, এমন একটা অতীত, তো এই জিনিসটা এখন আল্লাহ তাআলা জানবে, তো এটা হচ্ছে গায়েবে মুতলাক। আর যদি কেউ দাবি করে যে আমি এরকম গায়েব জানি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ আমাকে শেখায়, আমি এমনিতেই জানি, অথবা আমি সব গায়েব জানি, সব অদৃশ্য আমি জানি, সব কিছু জানি, তাহলে এটা কুফর, এটা শিরক। কারণ সে আল্লাহ তাআলার এমন একটা অধিকার নিজের জন্য দাবি করতে, আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য গায়েব জানা, সেই বৈশিষ্ট্য সে নিজের জন্য মানে সাবেত করতেছে। তা আপনাদের মাথায় যদি সেই তাসজিদটা ঠিক থাকে, যে তাওহীদের কথা বলছিলাম যে তাওহীদ দুই ধরনের, একটা হচ্ছে বৈশিষ্ট্যের তাওহীদ,
আরেকটা হচ্ছে অধিকারের তৌহিদ। তো বৈশিষ্ট্যের তৌহিদ তার মধ্যে একটা কি, আল্লাহ তাআলা সব জানে। তো সেই সব জানার বিষয়ে যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষেত্রে বিশ্বাস করেন যে আল্লাহ সে সব জানে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, শিরক হয়ে যাচ্ছে। এজন্য যদি কেউ মনে করে যে এমন কোনো যন্ত্র, এমন কোনো টেকনোলজি আমরা ভবিষ্যতে আবিষ্কার করতে পারবো, যেই টেকনোলজি দিয়ে আমরা সব কিছু জানতে পারবো, তাহলে সেটা শিরক হবে, সেটা কুফর হবে। কারণ সব কিছুই জানতে পারে একমাত্র আল্লাহ তাআলা। আচ্ছা, আর এটা সম্ভব না, এমন কোনো টেকনোলজি কোনোদিন সম্ভব না। আচ্ছা, আরেকটা হচ্ছে গায়েব নিসবি। গায়েব নিসবি হচ্ছে জিনিসটা কিছু মানুষ জানে, কিছু মানুষ জানে না। যেমন আগের খবর, এখন আগের খবর কিছু মানুষ দেখছে তারা জানে, আর যারা দেখেনি তারা জানে না। তো এইটার কেউ যদি দাবি করে যে আমি এগুলো জানি, মানে এই গায়েব নিসবি যেটা কিছু মানুষ জানে কিছু মানুষ জানে না, সেটার বিভিন্ন হুকুম আছে। সেটা কুফুর হইতে পারে যদি সে মনে দাবি করে যে আমি নিজের পাওয়ারে, নিজের অলৌকিক ক্ষমতা আমি এটা জানছি, এই গায়েব নিসবিটা, তাহলে সেটা কুফুর হবে। সেটা কুফুর হবে, সেটা হারাম হবে যদি সে মানে মিথ্যা কোনো উপায় কিংবা ধোকা দিয়ে দাবি করে আমি এটা জানি। যেমন মানে কোনো ধোকা দিয়ে সে সেটা জানলো এবং সে দাবি করলো যে সে সেটা জানে, মানে কারণ এখানে একটা হচ্ছে মিথ্যা কথা বলে তো হারাম হলো, আর একটা হচ্ছে ধোকা দিয়ে জানা। তো সে মানুষের মধ্যে একটা বিশেষ জায়গায় দিচ্ছে যে আমি কিন্তু ওই জিনিসটা অলৌকিকভাবে জানি, মানে হ্যাঁ সে অলৌকিকভাবে জানে না এবং সে সেটা বিশ্বাসও করে না, বাকি সে মানুষকে এরকম একটা মানে একটা ফিলিং দিচ্ছে, একটা ধারণা দিচ্ছে যে না হইতে পারে যে আমি জানি, আমার একটা পাওয়ার আছে। এই জিনিসটা কীভাবে হারাম হবে। আর আরেকটা হচ্ছে যে মুবাহ জায়েজ, যদি কেউ শরঈ পন্থায় কিংবা তাজরিবি পন্থায় অর্থাৎ সায়েন্টিফিক্যাল কোনো পন্থায় সে একটা কিছু জানলো, যেমন পেটের বাচ্চা সম্পর্কে, যে বাচ্চাটা কেমন, কি কোনো রোগ আছে কিনা, এই জিনিসগুলো কেউ যদি গবেষণা করে জানে, মানে গবেষণা বলতে কোনো মেশিনের মাধ্যমে, তাহলে সেটা কী হতে পারে, জায়েজ হতে পারে। কিন্তু কেউ যদি আবার সেই জিনিসটাই কি অন্য উপায়ে জানে, বলে যে আমার অলৌকিক ক্ষমতা আছে, এভাবে আমি জানতেছি যে পেটের মধ্যে কেমন বাচ্চা আছে, তাহলে সেটা আবার কী হবে, সেটা আবার হারাম কিংবা কুফরি হবে। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করছি কিনা জানি না, একই কাজ হারাম হচ্ছে কিংবা কুফরি হচ্ছে, আবার জায়েজ হচ্ছে, বিশ্বাসের উপরে ডিপেন্ড করতেছে আমি কোন পন্থায় সেটাই করতেছি। শুধু বিশ্বাসের কারণে একটা জিনিস কি হয়ে যেতে পারে, কুফরি হয়ে যেতে পারে, আবার হারাম হতে পারে। এজন্য বিশ্বাস অনেক বড় জিনিস, অনেক কিছু আছে যে জিনিসটা আপনি বিশ্বাস ছাড়া করবেন, মানে ভুল বিশ্বাস নিয়ে করবেন না, আপনি আপনি কুফরি, আপনার কাজটা কুফরি হবে না। সেম কাজটাই অথবা তার থেকেও হালকা কাজ আরেকজন করবে, কিন্তু তার আকীদায় সমস্যা, তার কাজটা কুফরি হবে। উদাহরণস্বরূপ একজন মানুষ খুন করবে এবং মনে করে যে খুন করা গুনাহ, তার জন্য সেটা মানে সেটা হারাম হবে, কুফরি হবে না। আর আরেকজন খুন করবে না কিন্তু মনে করেন যে মদকে হালাল বলবে, মানে মদ খাবে এবং মদকে কী করবে, বলে যে না মদ খালে সমস্যা নেই, তাহলে তার ওই কাজটা কী হবে, সে কিন্তু কোনো খুন করেনি, সে জাস্ট একটা স্বাধীনতা পালন করছে, একটা মদ খাবে সে, কিন্তু সেইখানেও তার সেটা কুফরি হবে, কারণ সে হারামকে হালাল বলছে। তো কুফরি কোনটা কুফরি হয় আমরা সামনে জানবো ইনশাল্লাহ। তো আকীদা অনেক গুরুত্বপূর্ণ, বিশ্বাসের কারণে অনেক কিছুর হুকুম চেঞ্জ হয়। আচ্ছা, আমরা জানলাম যে গায়েবে নিসবি, গায়েবে মুতলাকের হুকুম। এরপরে আসি কাহানাতের হুকুম। কাহানা মানে কি? কাহানা মানে হচ্ছে এই যে গণকদের যে কাজটা, কাহানা ادعاء العلم بالمغيبات اعتمادا على طرق خفية لا يمكن التحقق منها। গায়েব জানা এবং দাবি করা এমন কিছু পন্থায়, যে পন্থাগুলো মানে নিশ্চিত হওয়া যায় না কেমন পন্থা, যেমন কেউ জিনের মাধ্যমে করলো, যে কোনো কিছুর মাধ্যমে করলো, অর্থাৎ সে গায়েব দাবি করা এবং গোপন কিছু পন্থা। একটা তো মনে করেন যে টেকনোলজির মাধ্যমে কোনো একটা মেশিনের মাধ্যমে জিজ্ঞাসা করলো, সেটা একটা মানে সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে না আমি গায়েব জানি, আমি অদৃশ্য বিষয়ে জানি, এমন কোনো পন্থা যে পন্থাটা কি সে বলতে পারছি না, ব্যাস আমার জিন আছে, আমার এটা আছে সেটা আছে, এই যে এই হচ্ছে কাহানাত। গণকের যেই কাজটা, রাশিতে বিশেষ করে সব হচ্ছে কাহানাত। আচ্ছা, কাহানাতের হুকুম বিভিন্ন। শিরক হবে যদি তার মধ্যে শিরকের কোনো উপাদান থাকে, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য দেখাচ্ছে বিশেষ করা হলো, কিংবা আল্লাহ তাআলার কোনো একটা অধিকার দেওয়া হলো, সেক্ষেত্রে শিরক হবে, অন্যথায় সেটা হারাম হবে। আচ্ছা, যেমন মনে করেন যদি কেউ একটা অলৌকিক উপায় আমি জানছি এমনিতেই, মানে ধোঁকাবাজি করে, সেটা হারাম হতে পারে। বিভিন্ন মানে বিভিন্ন আছে, স্টেপ আছে বিশ্বাসের। যদি সে মনে করে যে না মানে মানে সে এমন একটা মানুষকে বোঝায় যে এটা আমার ইচ্ছায় হচ্ছে, আমার পাওয়ারে হচ্ছে, শিরক আকবার হতে পারে। যদি সে মানে করে না আমার একটা অলৌকিক ক্ষমতা আছে, সেখানে সেটা শিরক হইতে পারে, আবার সেটা গুনাহ হইতে পারে, তার অবস্থার ভিত্তিতে। আচ্ছা,
এরপরে আসি সর্বশেষ মশালা আজকে। আচ্ছা, আর তানজিমটা ছিল, এটা একটু গুরুত্বপূর্ণ। হকম সুআলিল কাহেন, কাহেন যে অর্থাৎ যে গণক, গণককে জিজ্ঞেস করার হুকুম কি? একটা হচ্ছে জাস্ট জানার জন্য জিজ্ঞাসা করা যে ভাই মানে জানার জন্য, মানে সে আসলে কী বলে দেখি, এটা হারাম। আর একটা হচ্ছে তাকে পরীক্ষা করার জন্য, প্রমাণ করার জন্য সে আসলে ভুল, এটা হচ্ছে জায়েজ। আর একটা হচ্ছে তাকে জিজ্ঞাসা করার জন্য, তাকে বিশ্বাস করার জন্য। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে, এটা আমারও ইশকাল আছে এখানে যেটা বইয়ে লেখা, যে কুফরিটা যেরকম হবে সেই অনুযায়ী এটার হুকুম হবে। মানে সেই কাজটা, যেমন সে যদি মনে করেন যে গায়েব দাবি করছে টেকনোলজির মাধ্যমে, সেটা বিশ্বাস করছে, সেখানে সমস্যা নেই। কিন্তু সে গায়েব দাবি করতেছে কোনো একটা অন্য কোনো উপায়ে, দেখা যাচ্ছে সেখানে যদি হারাম কোনো উপায়ে বিশ্বাস করা হয়, হারাম কোনো উপায় থাকে, তাহলে তার কথা বিশ্বাস করা হারাম। যদি সেখানে কোনো শিরকি উপায় থাকে, তাহলে সেটা বিশ্বাস করা শিরক। যাই হোক, এই পয়েন্টটা আমার একটা অস্পষ্টতা আছে, বইয়ে এভাবেই লেখা, আমার এখানে কিছু অস্পষ্টতা আছে। তো আজকে আপাতত এ পর্যন্ত আমরা স্টপ করি, আমাদের টাইম হয়ে যাচ্ছে। এরপরে তানজিম ছিল, তানজিম ও গণকের কাছাকাছি। তানজিম হচ্ছে মানে কাহানাত হচ্ছে যে কোনো ধরনের মানে দাবি করা, যে কোনো ধরনের গায়েব দাবি করা। আর তানজিম হচ্ছে স্পেসিফিক একটা নির্দিষ্ট একটা ধরন। সেটা কি? সেটা হচ্ছে আকাশের যেই তারা আছে, নাজম, নাজম মানে তারা, আকাশের তারা দেখে গায়েব নির্ধারণ করা, আকাশের তারা দেখে পৃথিবীতে কি হবে এরকম কোনো কিছু নির্ধারণ করা, এই জিনিসটা তানজিম। এটা শিরক হইতে পারে যদি সেখানে আল্লাহ তাআলার কোনো খাসায়েস অর্থাৎ বৈশিষ্ট্য কিংবা অধিকার ওইখানে জড়িত হয়ে যায়। যেমন কেউ বিশ্বাস করলো যে তারার ক্ষমতা আছে, তারা দ্বারা গায়েব জানা যায়, সেটা শিরক হবে। আর সেটা হারাম হবে যদি এমন কোনো উপায়ে সে সেটা আকাশ দেখা দাবি করে, যেটা আমরা কীভাবে সে দাবি করতেছে আমরা জানি না, মানে লাইম করতে হাকুকমেন। একটা হচ্ছে সেখানে সে শিরক করতেছে আমরা জানি, সেটা কি শিরক। আর একটা হচ্ছে আমরা জানি না কীভাবে করতেছে, টেকনোলজি কিছু দেখতেছি না, সেখানে সেটা হারাম। আর একটা মনে করেন যে কেউ আন্দাজে দাবি করলে এমনিতে ভাই এরকম হবে এরকম হবে, সেখানে সেটা কী হবে, সেটা হারাম হবে, শিরকের গন্ধ যদি না পায়। আর সর্বশেষ হচ্ছে জায়েজ হবে যদি সে কোনো ম্যাথমেটিক, কোনো বিজ্ঞান ফলো করে। যেমন মনে করেন যে বিভিন্ন অঙ্কের মাধ্যমে যদি সে বিভিন্ন গবেষণার মাধ্যমে বুঝতে পারে যে কালকে সূর্যগ্রহণ হবে, কালকে বৃষ্টি হবে, কালকে এটা হবে সেটা হবে, এই জিনিসগুলো মানে সমস্যা নেই, কারণ সে ন্যাচারাল কোনো একটা ওয়ে ফলো করছে, অর্থাৎ কোনো একটা সায়েন্টিফিক্যাল কোনো একটা ওয়ে ফলো করছে। আচ্ছা, যাই হোক, তো আজকে এই পর্যন্তই। জাযাকুমুল্লাহ খের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দোয়া করবেন।